চেষ্টা করেন। অ্যাডজেক্টিভ কাকে বলে, কত প্রকার বা কি কি? দেখেন, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ নাউন বা প্রোনাউন এরা একটি সেন্টেন্স বা বাক্যের কোথায় বসে, একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে। ঠিক সেই জায়গায়, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে, আবার বলছি নাউন বা প্রোনাউনকে যে শব্দ মডিফাই করে, কোয়ালিফাই করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে যে শব্দটা অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত ইনফরমেশন দেয়, তাকে অ্যাডজেক্টিভ বলে। তাকে অ্যাডজেক্টিভ বলে। কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো দেখেন, এরপর খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করেন। Adjectives qualifies only nouns and pronouns. It specifies the quality, number, and size of nouns or pronouns. Simply, it describes nouns or pronouns. অর্থাৎ জাস্ট এটা কি করে, নাউন অথবা প্রোনাউনকে ডিসক্রাইব করে, মডিফাই করে, কোয়ালিফাই করে। নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য বা ইনফরমেশন দেয়। কারা দেয়? এই অ্যাডজেক্টিভ দেয়। কারা দেয়? এই অ্যাডজেক্টিভ দেয়। খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। নামিরা ইজ আ বিউটিফুল গার্ল। দেখেন, এই বাক্যের হেডওয়ার্ড কোনটা? আমি পার্টস অফ স্পিচের ফার্স্ট ক্লাসে বলছিলাম যে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হচ্ছে মূলত তিনটা। মানে মিনিমাম যে পার্টস অফ স্পিচ না হলে একটা সেন্টেন্স কমপ্লিট করা যায় না, সেটা কি কি? নাউন, প্রোনাউন এবং নাউন, প্রোনাউন এবং ভার্ব। নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো এই নাউন, প্রোনাউন এবং ভার্বকে নিয়েই কাজ করে। এদেরকেই মডিফাই করে, এদেরকেই কোয়ালিফাই করে, এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন দেয়। তাহলে নামিরা ইজ আ গার্ল, নামিরা একটা মেয়ে, নামিরা মেয়ে, নামিরা সুন্দরী মেয়ে, নামিরা ইজ আ বিউটিফুল গার্ল। সেই বিউটিফুল শব্দটা মূলত অ্যাডজেক্টিভ। হি হ্যাজ 3 রেড পেন্স, তার 3টা লাল কলম আছে। এই যে পেন, লাস্টে যে ওয়ার্ডটা, এটা হচ্ছে মূলত নাউন। এটাকে মডিফাই করছে রেড শব্দটা, যে তার কলম আছে, কলমের রং কি? লাল। কয়টা কলম? 3টা। তার মানে কলমকে মডিফাই করছে থ্রি এবং রেড, ওই দুটো শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ দুটো শব্দই কার জন্য বসছে? পেনের জন্য। আমি যদি বলি হি হ্যাড 3 রেড, তার 3টা লাল, কোনো অ্যান্সার হবে? কোনো কিছু হবে? মিনিং দিবে? দিবে না। এগুলো মূলত থ্রি এবং রেড যদি আপনি বাদ দেন, আপনি আপনি সেন্টেন্সের অর্থ কিন্তু থাকবে হি হ্যাজ পেন, তার কলম আছে। কিন্তু এই পেন যদি আপনি বাদ দেন, তাহলে কি সেন্টেন্সের অর্থ থাকে? না। সো এই বিষয়টা আমাকে বুঝতে হবে। অ্যাডজেক্টিভের কাছ থেকে এটা বাড়তি অংশ। সেন্টেন্স বা বাক্যের নাউন যেখানে থাকে, নাউন কোথায় থাকে? শুরুতে, সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে, ঠিক তার আগে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে যে অবজেক্ট, ঠিক তার আগে মূলত অ্যাডজেক্টিভ বসে থাকে। সাফি ইজ ইল, সাফি অসুস্থ। সাফির অবস্থা কি? সাফির কন্ডিশন কি? সে অসুস্থ। এইটাই। সো নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। এখানে দেয়ার আর 3 ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি আছে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। কি কি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সেই ডিগ্রি নিয়ে আমি পরে আলাদা একটা ক্লাসে আলোচনা করব, কারণ আজকের এই ক্লাসে ডিগ্রি দেখাতে গেলে সেটা অনেক বড় একটা টপিক। ডিগ্রির উপর আলাদা একটা ক্লাস আছে। তো দেখেন, আমরা এইখান থেকে একটু দেখি। গত পরশুদিন যারা ক্লাস করেছিলেন, অর্থাৎ প্রোনাউনের উপর যে ক্লাসটা আমি নিয়েছিলাম বা দেখিয়েছিলাম, সেখানে প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলো ছিল, ওই ক্লাসিফিকেশনের সাথে অ্যাডজেক্টিভের অনেকগুলোর ক্লাসিফিকেশনের কিন্তু মিল আছে। যেমন অ্যাডজেক্টিভ আগে আমরা একটু দেখি। অ্যাডজেক্টিভ মূলত 7 প্রকার: ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ। কি বলছে? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেন অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের এই যে ক্লাসিফিকেশন গুলো দেখছেন, এগুলোকে আমাদের ডিটেলসে শিখতে হবে, ডিটেলসে ডেভেলপ করতে হবে। এখন একটু বোঝার চেষ্টা করেন, এগুলোকে আপনি ডিটেলসে শিখবেন ঠিক আছে, কিন্তু প্রোনাউনের যে ক্লাসিফিকেশন ছিল, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, পজেসিভ প্রোনাউন ছিল, ইন্ট্রোগেটিভ প্রোনাউন ছিল, এবং আমি সেখানে আপনাদের বলেছিলাম গত পরশু দিনের ক্লাসে যে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন যে কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ। কারণ এদের এক্সাম্পল গুলো সেম। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দোজ, দিস। পজিটিভ কোনগুলো? মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার। ইন্ট্রোগেটিভ কোনগুলো? হু, হুইস, হুম, এগুলো। সো এগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে এটা প্রোনাউন আর এটা অ্যাডজেক্টিভ? আমি বলছিলাম যদি শব্দগুলো অন্য একটা নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আদারওয়াইজ প্রোনাউন। অর্থাৎ প্রোনাউন হলে সেটা অন্য কারো ঘাড়ের উপর বসবে না, অন্য কাউকে মডিফাই করবে না। আশা করি আপনাদের মনে আছে, বা যারা রেকর্ডেড ক্লাসটাও দেখেছেন, প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের একটা কানেকশন থাকে, একটা সম্পর্ক থাকে। এই জন্য একটা কথা আমি বারবার বলবো, আপনারা প্রত্যেকে ধারাবাহিকতা মেনটেন করে করবেন ক্লাসগুলো, তা না হলে কখনোই বুঝতে পারবেন না। যারা প্রিভিয়াস ক্লাস করেননি, অবশ্যই অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, কারণ আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডই ধারাবাহিকভাবে পাঠিয়ে দিই। তো দেখেন, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভটা কি? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, এক্সেট্রা। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল অ্যাডজেক্টিভ বলতে আমরা যেটা জানি বা যেটা চিনি, মনে করেন আমি যদি বলি এই শব্দটা কি, আপনি বলবেন অ্যাডজেক্টিভ। মানে এই যে চিনলেই বোঝা যায় যেটা অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ কল্ড ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। মানে হোয়াট টাইপস অফ, হোয়াট সর্টস অফ, এটা কোন ধরনের, কোন রকমের। ইট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য কোয়ালিটিস অফ নাউন্স অর প্রোনাউন্স। এটা ব্যবহৃত হয় প্রকাশ করতে নাউন অথবা প্রোনাউনের কোয়ালিটি বা ধরন। ইট ইজ অলসো ইউজ ফর দ্য ডিসক্রিপশন অফ সামওয়ান অর সামথিং। হি টোল্ড মি অ্যাবাউট আ গ্রেট মোমেন্ট ইন হিজ লাইফ। শি ইজ লুকিং গুড, ইউ আর আ ব্যাড বয়। সো লুক, আই মিন গুড, ব্যাড, বিউটিফুল, নাইস, দিজ আর দ্য ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। মানে কোয়ালিটি, ধরন বোঝায়। কার ধরন বলেন তো? নাউন বা প্রোনাউনের ধরনটা কেমন। অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। টু, থ্রি, ফোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, দোজ আর দ্য এক্সাম্পল অফ numeric adjective. It is used to express the number or order of nouns or pronouns. For example, he is the first boy in the class. So এই ফার্স্ট শব্দটি বয়কে মডিফাই করছে, মানে একটা নাম্বার, তাই না? She can drink 2 cup of tea at a time. সে একসাথে 2 কাপ চা খেতে পারে। এই যে কাপ অফ টি, এটাকে মডিফাই করছে টু শব্দটি। সো এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য অনার অফ দ্য হাউস ডাজ নট রেন্ট দ্য রুম টু দ্য সিঙ্গেল। সো এই বাড়ির মালিক সিঙ্গেলদেরকে রুম ভাড়া দেয় না। সো এই এই যে তাহলে টু, থ্রি, ফোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই ধরনের যে নাম্বার রিলেটেড ওয়ার্ড, নিউমেরিক ওয়ার্ড, এগুলো যখন অন্য একটা নাউনকে মডিফাই করছে সেটাকে আমরা নিউমেরিক অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলছি। দেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। সাম, অ্যানাফ, মেনি, লিটল, মাস, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর, এক্সেট্রা। অর্থাৎ এই ওয়ার্ড গুলো, সেটা নিউমেরিক হোক, সেটা কোয়ান্টিটিভ হোক, সেটা কোয়ালিটিভ হোক, যেটাই হোক না কেন, এগুলো তো সব অ্যাডজেক্টিভ। আগে এটা বোঝেন যেগুলো বসে কোথায়, কার জন্য। এটা নাউনের জন্য বসে বা প্রোনাউনের জন্য বসে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভটা কি? যেটা পরিমাণ বোঝা যায়, বাট 1, 2, 3, 4 করে গণনা করা যায় না। ইট ইজ ইউজ টু এক্সপ্রেস অর ইন্ডিকেট দ্য কোয়ান্টিটি অফ আ নাউন অর প্রোনাউন অর সামথিং। আই হ্যাভ এনাফ মানি, আমার পর্যাপ্ত টাকা আছে। দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে, সারা দেশ আজ খুশি। গিভ মি সাম পিনাটস, আমাকে কিছু বাদাম দাও। এনাফ, হোল, সাম, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। একটু মনে রাখবেন। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। দিস, দ্যাট, দোজ, দিস। ডেমনস্ট্রেট মানে নির্দেশ করা, নির্দেশক আর কি। ডেমনস্ট্রেটিভ আর ইউজ টু স্পেসিফাই দ্য নাউন অর প্রোনাউন।
দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। অর্থাৎ দিস শব্দটি বইটিকে মডিফাই করছে। দ্যাট ইজ হিজ রুম, এটা তার রুম, এটা তার রুম। দিস নোটস শুড বি ফলোড, এই নোটগুলো অনুসরণ করা উচিত। তাহলে নোটকে মডিফাই করছে দিস শব্দটা। তাহলে এইগুলো হচ্ছে মূলত মাঝখানের যে মাঝের যে সেন্টেন্সটা আছে দ্যাট ইজ হিজ রুম, এই দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ না, কারণ এরপরে ভার্ব আছে, এটা অন্য কোনো নাউনকে মডিফাই করছে না। এখানে যে হিজটা আছে হিজ রুম, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার এর পরে যদি আরেকটা নাউন থাকে, অবশ্যই অবশ্যই থাকে, মোস্ট অফ দ্য টাইম থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন বাক্যের মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজিটিভ ব্যবহার করা হয়, মাই, হার, দেয়ার, আওয়ার, ইউর, এটসেট্রা। Possessive are used to show the possession or belongingness in the sentence. I have seen her cat. আমি তার বিড়ালটিকে দেখেছি। এই যে হার ক্যাট, ক্যাটকে মডিফাই করছে হার শব্দটা, সো এটা অ্যাডজেক্টিভ। দেয়ার হাউস ইজ ভেরি বিগ, হাউসকে মডিফাই করছে দেয়ার শব্দটি, এটা পজিটিভ। দিস ইজ আওয়ার স্কুল পন্ড, স্কুল পন্ড এটাকে মডিফাই করছে আওয়ার শব্দটি, এটা পজিটিভ। তাহলে মাই, হার, দেয়ার, ইওর, আওয়ার এগুলো আমরা এটা কি বলে প্রোনাউন হিসাবে জানতাম বা চিনতাম, বাট এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউনও আছে, যেমন মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স, সেগুলো অন্য কোনো নাউনের ঘাড়ের উপর বসে না বা অন্য কোনো নাউনকে মডিফাই করে না, হয় বাক্যের শুরুতে বা শেষে বসলে তারপরে ফুল স্টপ থাকে। ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। হোয়াট, হুইচ অ্যান্ড হুজ আর নোন অ্যাজ ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইট মডিফাইস নাউন অর প্রোনাউন অ্যান্ড ফর্মস আ কোশ্চেন। যেমন হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট, এটা কোন ধরনের গাছ। হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, তুমি কোন সাবজেক্টটা পড়াতে চাও। হুজ রুম ইজ দিস, এটা কার রুম। হুইচ ইজ ইয়োর রুম, কোনটি তোমার রুম। দেখেন এই যে একটা বাক্য দেখছেন না লাস্টে, যে হুইচ ইজ ইয়োর রুম, এই বাক্যটা কিন্তু, এই বাক্যের যে হুইচ আছে এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, সরি ইন্টারোগেটিভ প্রোনাউন, নট অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই হুইজ এর পরে ভার্ব আছে, এটা অন্য কোনো নাউনকে মডিফাই করেনি। বাট হুজ এর পরে রুম আছে, হুইচ এর পরে সাবজেক্ট আছে, হোয়াট কাইন্ড অফ এর পরে, হোয়াট এর পর কাইন্ড অফ ট্রি আছে, কিন্তু হুইচ এর পর ডিরেক্টলি ভার্ব আছে, হুইচ ইজ ইয়োর রুম। তাহলে এই হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি যে হুইচ রুম ইজ ইয়োর্স, ইয়োর্স এর মানে হচ্ছে কোন রুমটি তোমার। এইখানে এইখানে এই হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ রুমকে মডিফাই করছে। বাট হুইচ ইজ ইয়োর রুম, আবার দেখেন এই যে ইয়োর শব্দটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। বাট হুইচ রুম ইজ ইয়োর্স, কোন রুমটি তোমার, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। কেন প্রোনাউন? এরপরে জিজ্ঞাসা চিহ্ন আছে। এই ইয়োর্স অন্য কোনো নাউনকে মডিফাই করছে না বা অন্য কোনো নাউনের ঘাড়ের উপর বসছে না। এগুলো আমি গত ক্লাসে বলেছিলাম, আপনারা একটু দেখে নিবেন। আমি আজকে মেইনলি যেটা নিয়ে আলোচনা করবো বা দেখাবো সেটা হচ্ছে অ্যাডভার্বের ব্যবহার। মানে অ্যাডভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ জাস্ট আপনারা এই যে 7টা ক্লাসিফিকেশনের কথা বলছি, 7টা ক্লাসিফিকেশন থেকে এই যে ওয়ার্ড এক্সাম্পল গুলো আছে প্রত্যেকটার, এই এক্সাম্পল গুলো একটু খাতায় একপাশে লিখবেন, যে বড় করে একটা হেডলাইন দিবেন অ্যাডজেক্টিভ, দেন অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ড গুলো জাস্ট লিখবেন খাতায়। যেটা অর্থ জানেন না বা বোঝেন না, বা যেটা যে সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত না, সেটা আপনাদের করতে হবে। আমি দেখাবো। তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? কোনো গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পার্সনকে ইন্ডিকেট করে। ইজ, এনি, এভরি, আইদার, নেইদার। ইট ইজ ইউজ টু ডিসক্রাইব আ স্পেসিফিক মেম্বার আউট অফ আ গ্রুপ। বলছে এনি অফ ইউ ক্যান ইট দ্য আপেল, আপনাদের মধ্যে যে কেউ আপেলটি খেতে পারেন। ইজ অফ দ্য স্টুডেন্টস উইল গেট মানি, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর আ জব, প্রত্যেকটি মানুষেরই চাকরি করার জন্য বাইরে যেতে হয়। তাহলে এই যে এভরি শব্দটি ম্যানকে মডিফাই করছে, ইজ শব্দটি অফ দ্য স্টুডেন্ট কে মডিফাই করছে, এনি শব্দটি অফ ইউ কে মডিফাই করছে। অর্থাৎ এই যে নাউন বা প্রোনাউন কে যে ওয়ার্ড মডিফাই করে, নাউন বা প্রোনাউনের ঘাড়ের উপর বসে, নাউন বা প্রোনাউনের আগে বসে, সেগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এইগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আপনাদের কাজ যেটা থাকবে, এখানে অনেক কিছু আছে, মানে অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ড চেনার কিছু ওয়ে আছে। এছাড়া বেশি বেশি করে কিছু অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ড এখানে দিয়েছে, এখানে একটা বড় প্যাসেজ আছে। এত কিছু আপনাদের দেখার দরকার নেই, আপনারা জাস্ট চেষ্টা করবেন যে ওই 7টা ক্লাসিফিকেশনের ভিতর যে এক্সাম্পল গুলো আছে সেগুলো একটু বেশি করে দেখা। এই দেখেন সেকেন্ড লিস্ট উইথ অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ড, এগুলো সবই অ্যাডজেক্টিভ। মানে এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোর কি এমন কিছু ওয়ার্ড
যে ওয়ার্ডের পর অবশ্যই অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকে। এই জিনিসটা আগে বুঝতে হয় যে আমি যখন এগুলোকে একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহার করব, তখন প্লেসটা কোথায় হবে, অবস্থানটা কোথায়। যেমন বলছে দেখেন এমটি, তো আমি যদি বলি দিস ইজ অ্যান এমটি বক্স, এটা একটা খালি বাক্স, তাহলে ওইটা কিন্তু অবশ্যই একটা নাউনকে মডিফাই করছে। রাইট, তাহলে দিস ইজ আ রাইপ আপেল, এটা একটা পাকা আপেল। তাহলে ওই যে রাইপ শব্দটা, গ্রিন, দিস ইজ আ গ্রিন ব্যানানা। তাহলে এই যে প্রত্যেকটা শব্দ এখানে যেগুলোই দেখছেন, সুইট, শোর, salted, tasteful, tasteless, fresh, still, rotten, fried, boiled, clean, dirty, nice, যত ওয়ার্ড দেখছেন সবই অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই ওয়ার্ডগুলো কোথায় বসে? অবশ্যই অবশ্যই একটা নাউন বা প্রোনাউনের আগে বলবে, এদের পরে অবশ্যই নাউন থাকবে, অবশ্যই থাকবে, তা না হলে হবে না। সো এই হচ্ছে সব অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ড। অ্যাডজেক্টিভ রিলেটেড অনেক ওয়ার্ড এখানে আছে, ইভেন একটা প্র্যাকটিক্যাল প্যাসেজও দেওয়া আছে যেখান থেকে আপনাকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে, এবং তার অ্যান্সারটাও দিয়ে দেওয়া আছে। যেমন দেখেন, the peaceful village was nestled between majestic mountain and lush green field. দেখছেন, ভিলেজ কে মডিফাই করছে কে? পিসফুল। ম্যাজেস্টিক মাউন্টেন, মাউন্টেন কে মডিফাই করছে ম্যাজেস্টিক। লাশ গ্রিন ফিল্ড, লাশ মডিফাই করছে গ্রিন ফিল্ড কে। দ্য জেন্টাল ব্রিজ ক্যারিড দ্য সুইট অ্যারোমা অফ ব্লুমিং ফ্লাওয়ার্স। আর ন্যারো রিভার, তাহলে রিভার কে মডিফাই করছে ন্যারো শব্দটি, ফ্লোড থ্রু দ্য ভ্যালি, ইটস ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। ক্রিস্টাল ক্লিয়ার শব্দটি মডিফাই করছে ওয়াটারকে, রিফ্লেক্টিং দ্য গোল্ডেন রেজ অফ দ্য সান, গোল্ডেন রেজ মডিফাই করছে সানকে। দ্য ভিলেজার্স নোন ফর দেয়ার হার্ড ওয়ার্কিং অ্যান্ড কাইন্ড হার্টেড নেচার, হার্ড ওয়ার্কিং অ্যান্ড কাইন্ড হার্টেড দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ, এই এটাকে নেচারকে মডিফাই করছে, তাদের এই ধরনের প্রকৃতি। লিভ ইন স্মল উডেন হাউসেস উইথ কালারফুল রুফস, তাহলে স্মল উডেন কালারফুল, দোজ আর অ্যাডজেক্টিভ। ইচ মর্নিং দ্য চেয়ারফুল চিলড্রেন, এই চেয়ারফুলটা মডিফাই করছে চিলড্রেনকে। র্যান থ্রু দ্য ডাস্টি স্ট্রিট, দেয়ার ব্রাইট স্মাইলস, স্মাইল কে মডিফাই করছে ব্রাইট, উজ্জ্বল হাসি, স্প্রেডিং হ্যাপিনেস। দ্য ভিলেজ হ্যাড আ ফেমাস বেকারি দ্যাট মেড দ্য মোস্ট ডেলিশিয়াস ব্রেড অ্যান্ড সফট কেক, তাহলে ডেলিশিয়াস ব্রেড কে মডিফাই করছে, কেক কে মডিফাই করছে সফট। এভরি ইভিনিং দ্য ওল্ড স্টোরি টেলার কে মডিফাই করছে ওল্ড। শেয়ার্ড অ্যামেজিং টেলস, মানে গল্প, অ্যামেজিং শব্দটা মডিফাই করছে টেলস কে। আন্ডার দ্য স্টারি স্কাই, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্লেস ফুল অফ ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি পিপল। তাহলে দেখছেন, মানে অ্যাডজেক্টিভ আপনি পড়ছেন ঠিক আছে, আমার এখানে যে পিডিএফটা, এটা আপনি অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন দেখলেন, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেখলেন, দেখার পর আবার অ্যাডজেক্টিভ রিলেটেড যে শব্দগুলো যেগুলো মোস্ট ইউজফুল ওয়ার্ড সেগুলো এখানে দেওয়া, তারপর আবার প্যাসেজে দেওয়া, প্যাসেজ থেকে আবার এইখানে আইডেন্টিফাই করা বা ডিসক্রাইব করছে যে এগুলো কেন অ্যাডজেক্টিভ। লাশ শব্দটা ডিসক্রাইব করছে গ্রিন ফিল্ডকে, জেন্টাল শব্দটা ডিসক্রাইব করছে ব্রিজকে, সুইট শব্দটা ডিসক্রাইব করছে অ্যারোমাকে। তাহলে এই পিডিএফ যদি কেউ একবার কভার করতে পারে, তার কি আর কখনো অ্যাডজেক্টিভ নিয়ে সমস্যা থাকবে, প্রবলেম থাকবে? অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ কিন্তু কখনোই ভার্বকে মডিফাই করে না, মনে রাখবেন, অলওয়েজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা ইনফরমেশন দেয়। হ্যাঁ, জাস্ট এই প্লেসটা বা অবস্থানটা একটু বুঝে রাখতে হবে। আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা শুনতে পারছেন? Yes, sir. অর্থাৎ অর্থাৎ আমরা পার্টস অফ স্পিচ শিখি, কিন্তু আমরা পার্টস অফ স্পিচ প্র্যাকটিক্যালি শিখি না। প্র্যাকটিক্যালি যদি আপনি কোনো কিছু না শেখেন, তাহলে কি সেটা ধরে রাখা যায়? যায় না। আমি দেখালাম পার্টস অফ স্পিচ 7 প্রকার। অনেকে গ্রামারটা ঠিক এভাবেই শেখে যে 7 প্রকার পার্টস অফ স্পিচ, তাহলে কি এগুলো আমাকে মুখস্থ করতে হবে? ওগুলো কি কোনো কাজে লাগবে? একবার ভাবেন তো, ওই যে শব্দটা ডেমনস্ট্রেটিভ, ডেসক্রিপটিভ, কোয়ান্টিটিভ, এগুলো কিন্তু সত্যিকার অর্থে কোনো কাজেই লাগবে না। এই শব্দ আমার মুখস্থ করে কি লাভ? বাট বেশিরভাগ মানুষ, বেশিরভাগ টিচার এগুলোই করায়, এগুলোই করায়। আমাকে বুঝতে হবে যে আমি প্র্যাকটিক্যাল জায়গায় এটা ফেস করতে পারছি কিনা। মানে কি, আমি একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করছি, সেই বাক্যের ভিতরে অবশ্যই আমার নাউন থাকে, প্রোনাউন থাকে, সাবজেক্টে শুরুতে থাকে, শেষে থাকে। সেই শুরু আর শেষের জায়গায় সেই নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য, সেটাকে মডিফাই করার জন্য, সেটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য আর কোনো শব্দ নিয়ে আসা যায় কিনা, আর কোনো শব্দ আছে কিনা, আর কোনো শব্দ বসছে কিনা, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ, আর কিছুই না। এতটুকু কি আমি বোঝাতে পারলাম আপনাদের যে অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি? বাক্যের ভিতরে নাউন বা প্রোনাউনের ঘাড়ের উপর মূলত এই অ্যাডজেক্টিভটা বসে। ওকে, ক্লিয়ার? আর এই পিডিএফটা
আমি পাঠিয়ে দিব, আপনারা নিজেরা একটু দেখার চেষ্টা করবেন যে কতটুকু বলছেন। তো আমার এখন যেটা মেইনলি আলোচনার আজকের এই ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ এই অ্যাডভার্ব হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটি ভার্বকে মডিফাই করে। মেইনলি ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা ইনফরমেশন দেয়। দেখেন কি বলছে, অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব একটি পার্ট অফ স্পিচ, যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। একটি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। An adverb is a word that describes a verb, adjective or another adverb that describes a verb, adjective or another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency, etc. Adverbs mainly modify manner, place, time, frequency, etc. It answers questions like when, where, how, in what way, and to what extent. Example, দেখেন, the girl speaks fluently in English, বলছে মেয়েটা কথা বলে, the girls speak, এতটুকু বলছেন। এবার সে কিভাবে কথা বলে, তার কথা বলার ওয়েটা কি, কথা বলার ধরনটা কি, ফ্লুয়েন্টলি। সো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব। দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? এটা ভার্বকে মডিফাই করছে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। দ্য বয় রানস ভেরি ফাস্ট, ছেলেটা খুব দ্রুত দৌড়ায়। দ্য বয় রানস, ছেলেটা দৌড়ায়। ফাস্ট দ্রুত, ভেরি ফাস্ট খুব দ্রুত, ফাস্ট ভেরি ফাস্ট। দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, ফ্যানটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে, মানে ফ্যানটা আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে। বা দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ওভার শব্দটা কি জানেন? একটা প্রিপজিশন। এটা ঠিক আছে, কিন্তু মাথার উপর দিয়ে ঘুরছে, ঠিক আছে, ঠিক মাথার উপর দিয়ে ঘুরছে, একদমই মাথার উপর দিয়ে ঘুরছে, এই যে কথাটা, এইটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব। কোনটা? ওই এক্স্যাক্টলি শব্দটা। এর মানে কি জানেন? একটা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় না বা ইনফরমেশন দেয় না। নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হচ্ছে ঠিক তার উল্টা। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব, আমি আবারও বলছি, আবারও বলছি, মেইনলি মডিফাই করে ভার্বকে। একটা ভার্ব তার কাজটা কখন, কিভাবে, কোথায় সম্পন্ন করছে, কেন সম্পন্ন করছে, কতবার সম্পন্ন করছে, সেই তথ্য যে ওয়ার্ডটা দেয়, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এছাড়া অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে। যেমন আমি যদি বলি দ্য বয় রানস, ছেলেটা দৌড়ায়, ফাস্ট মানে দ্রুত দৌড়ায়, তাহলে ওই ফাস্ট শব্দটা তো অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? রানকে মডিফাই করেছে, যে দৌড়ানোকে, দৌড়ানোর ধরনটা কেমন, দ্রুত। এবার সে যে দ্রুত দৌড়ায়, ঠিক আছে, সে খুব দ্রুত দৌড়ায়, দ্রুত, খুব দ্রুত, অর্থাৎ ওই ফার্স্ট কে আবার মডিফাই করছে ভেরি শব্দটা। এটাকে বলা হয় যে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করা। অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করা। অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, একটা প্রেপোজিশনকে মডিফাই করতে পারে। মেইনলি এটা মডিফাই করে ভার্বকে, কিন্তু কখনো এই অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। আবারও বলছি, অ্যাডভার্ব কখনোই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না, এটা মূলত ভার্বকে মডিফাই করে। ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। একটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই তো ভার্ব বসে। সেই ভার্ব কাজটা, যে কোনো কাজ, ভার্ব তো একটা অ্যাক্টিভিটিস, একটা কাজ, সেই কাজটা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে, কতটুকু হচ্ছে, এগুলো যে ওয়ার্ড গুলো দেয়, এই ইনফরমেশন গুলো যে ওয়ার্ড গুলো দেয়, সেগুলোই অ্যাডভার্ব। মানে বা যত শব্দ থাকে একটা বাক্যের ভিতর, মোস্ট অফ দ্য ওয়ার্ডই মূলত কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে থাকে। এটা গেল একটা কথা। আরেকটা কথা কি বললাম, যে অ্যাডভার্ব আমাকে বুঝতে হবে যে এটা অ্যাডজেক্টিভের বিপরীত, কখনোই নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব মেইনলি ভার্বকে মডিফাই করে, বাট এটা নিজেকে নিজে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাডজেক্টিভকে, একটা প্রেপোজিশনকেও মডিফাই করতে পারে। তো দেখেন অ্যাডভার্বের প্রকারভেদ। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বা অ্যাডভার্বের ব্যবহার দিয়ে কিন্তু যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। দেখেন, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়েজ, দিজ আর ডিসকাসড বিলো। সো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ব। এখানে দেখেন অ্যাডভার্ব অফ টাইমটা কি, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময়ে ঘটেছে তা বর্ণনা বা উল্লেখ করে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। এটা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয়। যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময়ে ঘটেছে, বোঝেন কিন্তু, তা বর্ণনা করে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। An adverb which tells us when something is done is called adverb of time.
It can be used at the beginning or the end of a sentence. Adverbs of time: yesterday, today, afterwards, always, immediately, last month, now, soon, etc. are common. For example, I will go to the varsity today. Always speak the truth. I should go there immediately. আমার সেখানে যাওয়া উচিত immediately. Always speak the truth. I will go to the varsity today. তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, একটা সময়কে ইন্ডিকেট করে। প্লেসটা কি? যে অ্যাডভার্ব কোনো কিছু একটা কাজ হবে, সেই কাজটা কোথায় ঘটছে সেইটা মেনশন করে, সেটা হচ্ছে প্লেস। যেমন আই উইল গো আপ এ স্টেয়ার টু সি হার। আমি উঠবো, উপরের সিঁড়িতে যাব তাকে দেখতে। আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হেয়ার। আমি এখানে আমার লাঞ্চ করতে চাই। দে আর সিটিং আন্ডার দ্য ট্রি। তারা গাছের নিচে বসে আছে। তাহলে এগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ প্লেস। প্লেসটা কোথায়? আন্ডার দ্য ট্রি। হ্যাঁ, আমি কি করব? আমি কোথায় লাঞ্চ করব? এখানে, হিয়ার। তাহলে হিয়ার, দেয়ার, বিলো, অ্যাবভ, অ্যাব্রোড, এগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ ম্যানারটা কি? যে অ্যাডভার্ব যে অ্যাডভার্ব আহ কোনো কিছু কিভাবে হয় বা হচ্ছে সেটা ব্যাখ্যা করে, তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। মনে রাখবেন, যত এলয় যুক্ত শব্দ আছে, মোস্ট অফ দ্য এলয় যুক্ত শব্দ অ্যাডভার্ব অফ ম্যানার হয়, LY। An adverb which tells us how something is done is called adverb of manner. Most of these adverbs have ly and its end such as quickly, slowly, happily, badly. আর কিছু ব্যতিক্রম আছে, যেমন ফাস্ট, হার্ড, ওয়েল, এগুলোর সাথে ly থাকে না, বাট এগুলো অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব অফ ম্যানার। ফাস্ট, হার্ড, ওয়েল, দে আর অলসো অ্যাডভার্ব অফ ম্যানার। একটা বিষয় বোঝেন, ইনফ্লেটেশন ব্যাডলি অ্যাফেক্টেড আওয়ার ইকোনমি, খারাপ ভাবে প্রভাব ফেলেছে। এই যে প্রভাব ফেলা, খারাপ ভাবে ফেলা, তো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট প্রমোশন। মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় প্রমোশন পেতে, টু গেট প্রমোশন। আই ট্রাইড টু সিং ওয়েল ইন দ্য প্রোগ্রাম। আমি চেষ্টা করেছিলাম, টু সিং, গাইতে, ওয়েল, ভালো, ইন দ্য প্রোগ্রাম, অর্থাৎ গাওয়ার ধরনটা কেমন, ভালো। তার মানে এগুলো হচ্ছে সবই অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার মূলত অ্যাজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়, ঠিক আছে? আর নাউনের সাথে এলয় যুক্ত করলে আবার অ্যাজেক্টিভ হয়। বাট মোস্ট অফ দ্য এলয় যুক্ত শব্দ হচ্ছে অ্যাডভার্ব। এছাড়া কিছু ব্যতিক্রম আছে, যেটা বললাম, ফাস্ট, হার্ড অ্যান্ড ওয়েল। অ্যাডভার্ব অফ ডিগ্রি: যে অ্যাডভার্ব কোনো কিছু কি পরিমাণে বা কতটুকু ঘটেছে তা বোঝায়, তাকে ডিগ্রি বলে। যেমন সো, ভেরি, কোয়াইট, রিয়েলি, টু, অলমোস্ট, মাস, নিয়ারলি, এটসেট্রা। দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান, অর্থাৎ কাজটা প্রায় শেষ। দ্য বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং। আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দিস গুড নিউজ। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি: কতবার ঘটে, কোনো কাজ কতবার ঘটে। যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার বা কত সময় পর পর হয় তা বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। An adverb that tells us how often something is done is called adverb of frequency. Adverb of frequency: weekly, twice, sometime, never, always, generally, usually, again, ever, hardly, এইগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আই হ্যাভ নেভার বিন টু দ্যাট প্লেস। আমি কখনো ওই জায়গায় যাইনি। তো এই নেভারটা কি? এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু আমরা আগে জানতাম না যে কোন পার্টস অফ স্পিচ হবে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন। অলওয়েজ ওয়ার আই স্মাইল অন ইউর ফেস। সর্বদা তোমার মুখে হাসি রাখো, সর্বদা তোমার মুখে হাসি রাখো। সামটাইমস আই ফিল নস্টালজিক ওয়াইল লিসনিং টু অ্যান ওল্ড সং। মাঝে মধ্যে আমি নস্টালজিক ফিল করি, হারানো দিনে ফিরে যাই যখন পুরাতন গানগুলো শুনি। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি কি আছে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে উইকলি, টুইস, টয়েস, sometime, never, always, generally, usually, again, ever, hardly, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপর হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব: এটা কোনো কিছু সত্য কি মিথ্যাতা বলে অথবা কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ করে। ইট টেলস ওয়েদার আ থিং ইজ ট্রু অর ফলস, অর emphasizes a matter. Truly, especially, never, etc. are the example of affirmative or negative adverb. Truly, I want her to be here. She especially mentioned her name. নেভার টেল এ লাই। আচ্ছা, আমি আপনাদের একদম প্র্যাকটিক্যাল জায়গাটাতে যাচ্ছি, আমি দেখাই দিচ্ছি। এখানে অ্যাডভার্ব রিলেটেড, বিশেষ করে এলয় যুক্ত অ্যাডভার্ব রিলেটেড অনেক শব্দ অর্থ আছে, অনেক ভোকাবুলারি আছে, অনেক 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 অনেক, যেগুলো আপনারা যদি একটু দেখেন তো ডেভেলপ করতে পারবেন। এছাড়া প্যাসেজ থেকে আমাদের এই অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো শিখতে হবে বা জানতে হবে। যেমন দেখেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ অ্যাডভার্বস উইথ বাংলা ফ্রম প্যাসেজ। আর শো অফ প্যাসেজ অন ভার্ব: রহিম
quickly finished his homework and went outside to play. রহিম দ্রুত হোমওয়ার্ক শেষ করলো এবং বাইরে গেল খেলতে। He carefully crossed the road. সে সতর্কতার সাথে রোডটা ক্রস করেছে, লুকিং বোথ ওয়েজ বিফোর স্টেপিং ফরওয়ার্ড। পা দেওয়ার আগে দুই পাশেই তাকিয়েছিল। দ্য চিলড্রেন ওয়ার প্লেইং হ্যাপিলি ইন দ্য পার্ক। ছেলেরা পার্কে খুব সুন্দরভাবে খেলা করছিল। While an old man walked slowly. যখন একটা বৃদ্ধ লোক আস্তে হাঁটছিল along the footpath, suddenly the sky became dark and it started raining heavily. It started raining. বৃষ্টি শুরু হয়েছিল। এবার কিভাবে হয়েছিল, হওয়ার ধরনটা কি? হেভিলি। তাহলে কুইকলি, কেয়ারফুলি, হ্যাপিলি, স্লোলি, হ্যাভিলি, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব। কুইকলি, কেয়ারফুলি, হ্যাপিলি, স্লোলি, হ্যাভিলি। তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কোনো কিছু? প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে সলভ করতে হবে। সাডেনলি কি কোনো অ্যাডভার্ব? অবশ্যই অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব বলেন তো? এটা সময় বুঝিয়েছে, সময় adverb of বোঝাইছে, time. অ্যাডভার্ব অফ টাইম। একটা কিছু হলো, হঠাৎ করে এটা হলো, তাহলে অ্যাডভার্ব। এবার দেখেন, টিনা সাইলেন্টলি এন্টার্ড দ্য রুম। টিনা নীরবে রুমে প্রবেশ করলো। বিকজ হিজ মাদার ওয়াজ স্লিপিং, কারণ তার মা ঘুমাচ্ছিল। শি লুক নার্ভাসলি, সে তাকিয়েছিল উদ্বিগ্নভাবে, নার্ভাসলি অ্যাট হার এক্সাম রেজাল্ট অ্যান্ড শাইড ডিপলি, এবং গভীরভাবে শ্বাস নিয়েছিল। শাই মানে শ্বাস নেওয়া বা নিঃশ্বাস নেওয়া। হার ফাদার আর হার ফ্রেন্ড রিমা cheerfully congratulated her, knowing she had passed. তাকে আনন্দের সাথে জানিয়েছিল যে সে পাশ করেছে। The teacher spoke kindly to the students and gave them advice. Silently, nervously, deeply, cheerfully, kindly, এগুলো হচ্ছে সবই মূলত অ্যাডভার্ব। সবই কি? অ্যাডভার্ব। সো এবার আমি যদি আপনাদেরকে অ্যাডভার্বের বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি, আমি আপনাদেরকে দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায় এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। অ্যাডভার্বের আপনারা ওই যে টাইম বা ডিউরেশন বা ফ্রিকোয়েন্সি দেখছেন, ওইখানে একটা দিবেন, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। যেমন দেখেন, মনে করেন যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার ফার্স্ট কাজ হচ্ছে, এক নাম্বার কাজ হচ্ছে সাবজেক্ট নিয়ে আসা। কথাটা ভালোভাবে বোঝেন, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কিসের প্রয়োজন হয়? সাবজেক্টের। দুই নাম্বার কাজ হচ্ছে আমাকে কিন্তু ভার্ব নিয়ে আসা লাগবেই। তিন নাম্বার কাজ হচ্ছে অবজেক্ট আনতে হবে। এই অবজেক্টটা কোথায় পাওয়া যায় জানেন? কোনো বাক্যের ভার্বকে যদি আপনি হোয়াট এবং হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে অবজেক্ট পাওয়া যায়। চার নাম্বার কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পর একটা বাক্যকে বড় করার জন্য, লং করার জন্য ওই অ্যাডভার্বের ব্যবহার হয়। অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্বের ব্যবহার হয়। দেন বাকি অংশগুলো মানে বিষয়টা কেমন, আমি একটু যদি আপনাদেরকে খুলে বলি বা দেখাই, তাহলে দেখেন, ট্রাই করেন। মনে করেন আমি বললাম যে হি ড্রোভ, ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, সে চালিয়েছিল। এবার কি? আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, ভালো কথা, চালালো। এইবার সে কি চালালো? গাড়ি চালালো। তো ওইটা কিন্তু আমার অবজেক্ট হয়ে গেছে। এবার ওই অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিভাবে পাবেন? যদি বাক্যের ভার্বকে হাউ মানে কিভাবে, আর বলছি হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, অ্যান্ড ওয়াই মানে কেন, এই ওয়ার্ড গুলো দ্বারা প্রশ্ন করেন একটা বাক্যের ভার্বকে, তাহলে মূলত বাক্য বড় হতে থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি হয়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। ভেরি কেয়ারফুলি, আমি এইভাবে বললাম কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি। হি ড্রোভ এ কার ভেরি কেয়ারফুলি, মানে একসাথে কিন্তু ভেরি কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, এরপর কোথায় গাড়ি চালিয়েছিল? অন দা হাইওয়ে, অন দা হাইওয়ে। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দা হাইওয়ে, অন দা হাইওয়ে। তাহলে এটা তো আমি বললাম। এবার সে কখন চালিয়েছিল? সে সন্ধ্যাবেলায় গাড়ি চালিয়েছিল। তাহলে আমি যদি বলি ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন, কি লিখলাম? যে হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল ভেরি কেয়ারফুলি অন দা হাইওয়ে ইন দা আফটারনুন। এরপর হচ্ছে সে কেন গাড়িটা চালিয়েছিল বা গাড়ি চালানোর পিছনে কারণটা কি বা রিজনটা কি, অথবা ওই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দেখলেন কতবার করেছিল, এটাও বোঝা যায়। সো হি ড্রোভ এ কার ভেরি কেয়ারফুলি অন দ্য হাইওয়ে ইন দ্য আফটারনুন টু আর্ন মানি, টাকা উপার্জন করার জন্য। কেন? টু আর্ন মানি, টাকা উপার্জন করার জন্য সে গাড়ি
সো এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায় এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে। অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বকে প্রশ্ন করে অতিরিক্ত তথ্য দেওয়া, অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। ভার্বকে নিয়েই মূলত অ্যাডভার্বের কাজ। ভার্বকে বাড়িয়ে বলে, বাট অ্যাডভার্ব নিজেকে নিজে একটা অ্যাডজেক্টিভকে এটা এটা মডিফাই করতে পারে বা কোয়ালিফাই করতে পারে। তাহলে এই হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার। আপনারা চেষ্টা করবেন নতুন করে সেন্টেন্স তৈরি করার। নতুন যে কোনো সেন্টেন্স, ফর এক্সাম্পল উই, এটা সাবজেক্ট, আর এই যে পার্টটা আমি লিখছি এখানে যেভাবে অর্ডারটা মেনটেন করা ঠিক সেভাবে করতে হবে। উই প্লে ফুটবল, বাংলা অর্থ হচ্ছে আমরা ফুটবল খেলি। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। এবার আপনি ফুটবলটা কখন খেলেন, কোথায় খেলেন, কিভাবে খেলেন। ফর এক্সাম্পল আমি বললাম উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি, খেলার মাঠে মারামারি করি না, ফাউল করি না। কোথায় খেলি? অন দ্য ফিল্ড। অন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আমরা মাঠে ফুটবল খেলি পলাইটলি। আপনি যে মাঠে ফুটবল খেলেন, আপনি কখন ফুটবল খেলেন? আমরা বিকাল বেলা ফুটবল খেলি। তাহলে বিকাল ইংরেজি কি? আফটারনুন। তাহলে এইভাবে বলতে হবে এখানে বাক্যের ভিতর, ইন দা আফটারনুন। ইন দা আফটারনুন উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। এবার আপনি যে বিকালবেলা ভদ্রতার সাথে ফুটবলটা খেলেন মাঠে, আপনি কেন ফুটবল খেলেন? ওয়াই ডু ইউ প্লে ফুটবল, কারণটা কি বা রিজনটা কি? আমি বললাম যে টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, টু ডু ফিজিক্যাল EXERCIS, শারীরিক ব্যায়াম করতে বা শারীরিক ব্যায়াম করার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা এটা খেলি। তাহলে উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, এই ভেরি পলাইটলি শব্দটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অন দা ফিল্ড এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দা আফটারনুন এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন অর ভাই হ্যাপেন, কেন ঘটে। ভেরি কেয়ারফুলি, তাহলে এটাকে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ manner. On the highway, adverb of place. Adverb of place. In the afternoon, adverb of time. Adverb of time. To earn money, adverb of reason. So কেন কেন আমি এটা করি। তাহলে এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে আপনারাও পরিবর্তন করতে পারবেন। একটা সাবজেক্ট নিবেন, একটা ভার্ব নিবেন, দেন ভার্বকে ডাবলি বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করবেন। আগে হোয়াট, দেন হুম, যেভাবে উত্তর মিললে ভালো, না হলে না। এরপর হাউ হয় আর ওয়েন হয়, এগুলোতে কোশ্চেন করলে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এইগুলো আমি আগে আপনাদের দেখিয়েছি, বাট আজকে যেহেতু অ্যাডভার্বের মেইন চ্যাপ্টারটাই দেখাচ্ছি বা পড়াচ্ছি, এই জন্য আমি এটা বললাম। আপনারা নিজেরা এই যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই দুইটা পার্ট একটু ভালোভাবে দেখবেন। আজকে আর আমি বেশি পড়াবো না বা পড়াটা দিচ্ছি না, এর কারণ হচ্ছে আমি আগামীকাল আবার আপনাদের ক্লাস নিব, অর্থাৎ পর পর ক্লাস করে যাবে। এই জন্য আপনাদের আজকে আর বেশি কিছু দিব না, বাট এই পিডিএফ দুটো দিলে আপনারা যদি পারেন আগামীকাল সন্ধ্যার আগে এগুলো একটু পড়ে ফেলবেন, কমপ্লিট করে ফেলবেন। আগামীকাল ভার্ব নিয়ে কাজ করব, আর যখন ভার্ব নিয়ে কাজ করব তখন একসাথে সবগুলো পার্টস অফ স্পিচের একটা ক্লিয়ার কনসেপ্ট আপনার কাছে চলে আসবে, বা আপনারা নিতে পারবেন বা বুঝতে পারবেন। তো আপনাদেরকে এতটুকু অনুরোধ করবো, এই যে দুইটা বিষয় দেখালাম, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এগুলো একটু দেখে আপনারা দেখেন এই এই যে প্র্যাকটিক্যাল যে প্যাসেজ গুলো আছে, এই প্যাসেজ থেকে আপনারা বুঝতে পারছেন কিনা যে আসলে এটা অ্যাডভার্ব। কারণ এইখান থেকে বোঝাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, এবং এখানে অনেক বড় বড় প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজ গুলো যখন আপনি পড়বেন, তখন আপনি সেন্টেন্সে শুধু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ না, কোনটা নাউন, কোনটা মেইন ভার্ব, ভার্বটা কোন টেন্সে লেখা আছে, এগুলো ধরার চেষ্টা করতে হয় বা নেওয়ার চেষ্টা করতে হয়। তো যাই হোক, আপনারা এই দুইটা টপিক একটু দেখে ফেলবেন। আমি আজকে আর বেশি কিছু দিব না, কারণ আমি কালকে আবার ক্লাস নিব। কেন ক্লাস নিব? আপনাদের ক্লাস টাইম হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, বাট আমার একদিন একটু উলটপালটের জন্য এটা সম্পূর্ণ উলটপালট হয়ে গেছে। এই জন্য আমার আবার ওই রুটিনে ফিরতে হবে। আজকে সোমবার, বাট আগামীকাল ক্লাস থাকবে, আপনারা প্রত্যেকে জয়েন করবেন। আর প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস যারা দেখেন এগুলো দেখে নিবেন, আমি আবার ফরওয়ার্ড করে দিব প্রিভিয়াস ক্লাসগুলো। এখন কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। আজকের এই যে ক্লাসটা দেখছেন, এরপরে আগামীকাল ভার্ব, তারপর হচ্ছে প্রেপোজিশন, এরপরে আর দুইটা ক্লাস কমপ্লিট করেই আমি স্পোকেন ইংলিশে আসবো। ইংলিশের রুলস, রেগুলেশন, স্ট্রাকচার, এগুলো সব পড়াবো, প্র্যাকটিস করাবো, টেন্সের ফাংশন, মডেলের ফাংশন, এবং আপনাদের স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, বিভিন্ন কনভারসেশন সলভ করতে হবে, সেগুলোও করাবো। অর্থাৎ স্পোকেনের ক্লাসটা শুরু করার সাথে সাথে আমি একটা কনভারসেশন গ্রুপ আপনাদের করে দিব। তার আগে এই দুইটা ক্লাস একটু কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, কথা ক্লিয়ার? স্যার